আসসালামু আলাইকুম সবাইকে। আমার ভিডিওতে জানাই সবাইকে স্বাগতম। তো আমরা মার্কেটে বের হব, আমার বোন রেডি হচ্ছে। আর কোথায় যাওয়ার আগে ঘরদোরের এই অবস্থায় থাকে। তো রেডি হয়ে বের হয়ে পড়লাম বিসমিল্লাহর নামে। দেখি আজকে শপিংয়ে কি শপিং করতে পারি। যাচ্ছি একজনের জন্য কেনাকাটা করতে। তো নিচে এসে দেখি যে দারোয়ান নানা নেই। তো ভাগ্য ভালো যে আমার বোন চাবিটা সাথে করে নিয়ে এসেছিল, নাহলে কষ্ট করে আবার উপরে যেতে হতো, আবার নিয়ে আসতে হতো। আমরা এই বাড়িতে ভাড়া থাকি, এটা আমি তো অনেকটা সেফটি আছে এই বাড়িটার মধ্যে। চারদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আর বাড়িতে কোনো অচেনা মানুষ ঢুকতেও পারে না, বের হতেও পারে না, সব সময় লক করা থাকে। কারণ নারায়ণগঞ্জে এবার যেভাবে চোর ডাকাতের আমদানি বেড়েছে, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো জায়গায় আছি আমরা। এই তো বলতে বলতে বের হয়ে গেলাম। চাষারা যাব। আমাদের বাসা থেকে চাষারা বেশি একটা দূর না, 10 মিনিটের ডিফারেন্ট। সেজন্য আমরা এই বছরটা রাতের বেলায় আমরা এবার ঈদে সেরকম জামা কাপড় একটা পছন্দ হচ্ছে না। নারায়ণগঞ্জ শহরটা দেখো, চারদিকে খালি লাইটিং আর লাইটিং, অনেকটা সুন্দর লাগছে। আর আমরা প্রতি বছর ঈদের কেনাকাটাটা দিনের বেলা করি, কিন্তু এবার আমরা ঈদের কেনাকাটাটা রাতে করছি। যতবার আসছি ইফতারের পরেই আসছি। মার্কেটটা করা যায় ঠান্ডা মধ্যে, এখনো সেরকমভাবে কিন্তু গরমটা পড়েনি। তো এই তো আমার বোন এখন হাঁটাহাঁটি করছে। আমি আমার বোনের সাথে একদম মার্কেট আসতে চাই না, ও আমাকে জোর করে নিয়ে এসেছে। আর আমরা আছি কালীবাজার রাস্তার মধ্যে থেকে হঠাৎ করে কাজ করছি, ড্রেনের কাজ চলছে। তো ড্রেনের গর্তগুলো দেখে আমি একটু ভয় করছি, তাই জন্য একটু ভিডিও করে তোমাদের আমি দেখালাম, শেয়ার করলাম। তো আমার বোন প্রথমে চলে আসলো ফার্মেসির দোকানে। এখানে একটু একটা সাবান নেবে, যেই সাবানটার দাম ছিল 500 টাকা। তো আমার বোন চেয়েছিল বরণের সাবান, মুখে বরণ হয়েছে, তো লোকেরা দিয়েছে আর আমার বোনকে অ্যালার্জির সাবান। তো পরের দিন আবার এসে ফেরত নিয়ে গেছে। তো এই তো চলে আসলাম জুতা কেনার জন্য। আমার বোনের মেয়ের জন্য এখন জুতা কিনবে। অলরেডি কিন্তু আমার বোনের মেয়ের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আবার টুকটাক হালকা পাতলা কিছু কিনবে রাফিজের জন্য, সব সময় পরার জন্য, একটু বের হওয়ার জন্য, হাঁটাহাঁটি করার জন্য জুতা দেখছি। তা আমার বোন এগুলো পছন্দ করছিল, আমি একদমই মানা করছিলাম। আর দেখো আমার বোন বাসা থেকে মেয়ের জুতা নিয়ে এসেছে, যাতে একটু মাপ দিয়ে নেওয়া যায়। আমার বোনের মেয়েকে সাথে করে নিয়ে আসেনি। তো আমার বোন যে জুতাগুলো পছন্দ করছিল, এগুলো আমার একদম পছন্দ হচ্ছিল না, কারণ পরে আরাম পাবেন, একটু শক্ত শক্ত টাইপের ছিল। তো অনেকগুলো জুতা দেখছিলাম। আমরা যে জুতাগুলো পছন্দ করছিলাম, সেই জুতাগুলো হয়তো ছোট হচ্ছে না, হয়তো বড় হচ্ছে, এই সমস্যাগুলো হচ্ছে। আমরা যখন কারোর জন্য কিছু কিনতে যাই, তখনই তার মাপ হবে না, বা তখনই সেই জিনিসগুলো থাকবে না, এরকম আমার বোনের একটা খারাপ স্বভাব আছে, ও সহজে কিছু পছন্দ করতে পারে না। এই যে এই জুতাটা আমার অনেকটা পছন্দ হয়েছিল, কিন্তু পায়ে হচ্ছিল না, বড় হচ্ছিল। তার অনেকগুলো জুতা দেখলাম, এই জুতাটা আমার বোন পছন্দ করেছে, কিন্তু এটা পরে কিন্তু বেশি একটা সুবিধা পাবে, একটু শক্ত টাইপের ব্যথা পেতে পারে, আর বড় হচ্ছিল। আমার বোন আমাকে একটা একটা করে দেখাচ্ছিল কোনটা ভালো, কিন্তু আমার তো একটার প্রতি নজর গিয়েছে। অনেকটা সুন্দর ছিল, এই জুতাটার প্রতি আমার অনেকটা নজর গিয়েছে। আমি বলছিলাম দোকানদারে যে এটা ছোট হবে কেন, একটু দেখেন। আমাদের কিন্তু বলছে না, এগুলো এক পিসই আছে যেগুলো দেখতে পাচ্ছেন। আর এই দোকান থেকে দোকানের ভিতরে যে জুতাগুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল, কিন্তু এগুলোর দামও কিন্তু সেই রকমই ছিল, 500-600 করে। আমার এই জুতাটা আরো বেশি পছন্দ হয়েছিল, কিন্তু মাপে হচ্ছিল না।
কিন্তু কিচ্ছু করার নেই, লাস্টে দেখতে পারবেন ছিল আমরা 500 কোন করে। জুতাটা নিয়েছি। দেখো জুতাগুলো সেটা আর কত ভিডিও সুন্দর করতে না? পারিনি, সেটা বাসায় গিয়ে অবশ্যই শেয়ার তো করব। কি করার, জুতা আমরা যেগুলো যে পছন্দ জুতোটা হচ্ছে তো পছন্দ পায়ে করেছি বড় সেটা বড় হচ্ছে। ডিজাইন দেখিনি, আমি বলেছি যে সেটা তো রাফ ইউজের জন্য, তো একটু ভালোটা নিই যাতে পরে আরাম পায়। তো এই জামাটা আমাদের পছন্দ হয়েছিল, এটাও রাফ ইউজের জন্য, ঈদের দিন বিকালে পরবে বা কোথাও গেলে পরবে, কিন্তু ওটা একটু ছোট ছিল। তারপর এটা দেখলাম, এটা ক্যামেরাতে কালারটা একটু ভিন্ন দেখাচ্ছে, কিন্তু সামনাসামনি কালারটা একটু সুন্দরই ছিল। লাস্টে এই জামাটা না কোন জামাটা নিয়ে নিলাম পরে দেখাবো। আর ওই দেখো আমার বোন ওই জামাটা দেখছিল, ওটা আমার বোন পছন্দ করেছে কিন্তু নিতে পারিনি, কারণ টুকটাক কেনাকাটা করে টাকাও শেষ হয়ে গিয়েছিল আর জামাটার দাম পছন্দ চাচ্ছিল। আর সবার কেনাকাটা শেষ করে চলে আসলাম তরমুজ কিনতে। এখানে কি হয়েছে সেটা তোমাদের ভয়েসেই শোনাচ্ছি। 200 দিব 200 দিব 200 দিব এটা। এটা কত পারবেন এটা কোন আপনি? আর কত কোন এটা কত পারবেন? 200 250 মাত্র লবি মাত্র গাড়ি ভাড়া নাই ওই 200 হ্যাঁ টাকা শট ভাই টাকা শট 200 দিয়ে দেন টাকা শট টাকা পারাই দিব মানে ইয়া তোর মধ্যে একটা ছোট ছোট দিয়ে দেই এই হচ্ছে এরকম কত দিবেন এটা কোন এটা কত দিবেন আচ্ছা 300 দেন না ভাই আচ্ছা ভাই ওই যে আপনারা টাকা কোন দেন 250 দেন 50 টা আমার লস 200 কত আছে আগে কইছেন তাহলে দিয়ে দিতাম না আছে 200 আছে 200 জয়ন একটা এই যে ছোটটা নিব ছোট নিলে তো আমার 3 এর 220 টাকা দিন কে টাকা নাই না ভাই এই যে দেখেন এই যে 30 টাকা গাড়ি ভাড়া আচ্ছা কি করেন 30 টাকা দেন 40 টাকা গাড়ি ভাড়া শিমু মার্কেট যাইব আপনি 30 টাকা দিয়া 10 টাকা করে 20 টাকা দুজন না আর কত করেন না দেন 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 প্যাকেট করেন 40 টাকা ভাড়া লাগবে না তো আর 10 টাকা সাথে রাখে না আপদ বিপদ কই আহে টাক টাক দে দে আপদ বিপদ তো ভাই পড়া কই কোম্পানির লোক সামনে গেল তো ভাই তো কোম্পানির লোক মা হ্যাঁ বাবা শিখে হ্যাঁ হইলো না ভাই 50 টাকা হ্যাঁ 50 টাকা পরে দিয়ে দেন কেলেগা উড়াউন্ডা কত কানছো তোর টাকা ইয়া চকলেট অর দিয়ে ও এটা কাটা ও 50 টাকা ফেরত দিবেন কিন্তু তোর বড় কবি ভাজি করে দিতে তোর বউ নাই তো আচ্ছা ভাই 10 টাকা ভাই দিয়ে দিলাম টাকা নাই এই তো টুকটাক কেনাকাটা শেষ করে চলে যাচ্ছি। আর আজকে আকাশের চাঁদটাই দেখা যাচ্ছে, অনেকটা ভালো লাগছিল। আর আজকে অনেকটা যানজট কম ছিল, যাহলে প্রতিদিন আমরা যতবার এসেছি অনেকটা যানজটের মধ্যে এই রাস্তাটার মধ্যে বসে থাকতে হয়েছে 10-20 মিনিটের উপর। আর লাইটিং দেখলে তো খুব ভালো লাগছে। যদি আমার মানে অনেক ক্ষমতা থাকতো তাহলে আমি আমার যে বাড়িতে ভাড়া থাকি ওই বাড়িটাও লাইটিং দিয়ে সাজিয়ে রাখতাম ঈদ উপলক্ষে। তো এই তো কেনাকাটা শেষ করে বাড়িতে চলে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে দেখাবো যে কি কি কেনাকাটা করলাম। হ্যাঁ বলো একটা বাঙ্গি কিনে দিলে তো আমার মনটা পোষাইতো বাঙ্গি কিনো না ভিডিও করে রাখতে নানা কয়দিন পরে চলে যাবে সেই জন্য নানাকে ভিডিও করে রাখি বিদায় এন্তিকা বিদায় মাইয়া কবে বিদেশ যাইব মাইয়া কবে বিদেশ যাইব মাইয়া কবে বিদেশ যাইব এই তো আমাদের দারোয়ান নানা, তো ওনার সাথে একটু কথা বলছিলাম আর মজা করছিলাম, কারণ উনি আর বেশি দিন থাকবে না, 10-12 দিন পর এখান থেকে চলে যাবে, চাকরি ছেড়ে দিয়েছে। তো ওনার জন্য একটু খারাপ লাগছে। তো বাসায় এসে বসে পড়লাম বাঙ্গি খেতে। আমি আর বাঙ্গি পছন্দ আমার বাঙ্গি। আমি বাঙ্গি চিনি দিয়ে খেতে পছন্দ করি। আমার মতো কারা কারা এরকম বাঙ্গি চিনি দিয়ে খেয়ে থাকে। তো আমার মা সবাই তো বকাঝকা করে যে এত চিনি খেলে তো অল্প বয়সে ডায়াবেটিস হয়ে যাবে আমার, আগে খেয়ে তো বেঁচে নিই।
এই জুতাটাই কিনলাম। এই জুতাটা অনেকটা আরাম, বাচ্চাদের ডিজাইনটা সব কিছু না, পরে যাতে আরাম পায় সেজন্য এটা কিনেছি। আর একটা জামা কিনেছি যাতে ঈদের দিন বিকালে পরতে পারে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।